আজকে আমরা সলিউশন করবাম এইচএসসির ফিনান্স প্রথম পত্রের তৃতীয় অধ্যায় অর্থের সময় মূল্যের ঢাকা বোর্ড 2022-এর সৃজনশীল 2 সৃজনশীল 2 এর গ দাগে বলা আছে যে জনাব লিওনের ইস্ট ব্যাংকে জমাকৃত অর্থের সুদের পরিমাণ নির্ণয় করো। সুদের পরিমাণ নির্ণয় করার বেশ কয়েকটা সূত্র আছে, কিন্তু সবচেয়ে সহজ সূত্র হলো কাকে যদি দ্বিগুণ কথাটা প্রশ্নে উল্লেখ থাকে। এই প্রশ্নে অলরেডি দ্বিগুণ কথাটা উল্লেখ আছে, যার কারণে আমরা রুল 72 অথবা রুল 69 ব্যবহার করতে পারি, কিন্তু সবচেয়ে বেশি ব্যবহৃত হয় মানে বহুল প্রচলিত লেখা রুল 72। তাহলে আমরা রুল 72-এর ধারাই মূলত এটা সলিউশন করতে পারব। তাহলে যে কোনো সূত্র লিখতে হলে প্রথম লিখতে আমরা লিখলাম আমরা জানি যেহেতু আমার সুদের হার বার করতে হবে, সুদের হার আমরা আই দ্বারা প্রকাশ করি। আই ইকুয়াল উপরে লিখলাম 72 এবং নিচে লিখলাম এন। যদি এনে আমাদের সময় বাইর করতে বলা হয়তো তাহলে এই এন লিখতাম এনে এবং এনে লিখতাম আই। তাহলে ডাকের মধ্যে যেহেতু এন দেওয়া আছে এন ইকুয়াল 6 বছর আমরা এখানে দিয়ে লিখলাম এবং আই সমান সমান হট দিয়ে রাখলাম আমরা যেহেতু আই বাইর করলাম। তাহলে আই তো আই 72 তো 72ই এনের জায়গায় লিখলাম 6 এবং এটা কাটাকুটি করার পরে বাইরে হলো 12। এবং যেহেতু আমাদের বলা আছে যে সুদের হার বাড়ি করো লাস্টে আমরা একটা পার্সেন্টেজ অ্যাড করবো, কারণ সুদের হার হলে পার্সেন্টেজে থাকে। তাহলে আয়ের মান 12, এই হলো আমার গ নম্বরের আনসার। এনে ঘ থেকে বলা আছে যে জনাব লিওন কোন ব্যাংক থেকে টাকাটা সংগ্রহ করব, মানে দুইটা অপশন থেকে তার জন্য কোনটা গ্রহণযোগ্য হইব। তাহলে প্রথমত বলা আছে নর্থ ব্যাংক এবং দ্বিতীয়ত বলা আছে সাউথ ব্যাংক। কারণ সবারই কিন্তু মোটামুটি সুদের হার দেওয়া আছে যে এই নর্থ ব্যাংকের সুদের হার দেওয়া আছে 12% এবং সাউথ ব্যাংকের সুদের হার দেওয়া আছে 10%। এখন এনে তারা একটু পেজ দিয়ে দিছে। পেজটা হলো কি এটা যে বলা আছে যে এই বছরের শুরুতে নেবে বা ওই অর্ধবার্ষিক সুদে নেবে এরকম তথ্য দেওয়া আছে। তাইলে যেহেতু আমরা সুদের হারের ভিত্তিতে আমরা এই সলিউশন করব যে কোন ব্যাংকটা আমাদের ভালো, তাহলে আমরা ইআরএ সূত্রটা অ্যাপ্লাই করব। কারণ এনা যেহেতু কিস্তির ক্ষেত্রে কোনো কাজ নাই, তাইলে এনা কিস্তির এখন যেহেতু আমরা এটা কিস্তির ক্ষেত্রে সূত্রটা ব্যবহার করতাম না, তাইলে আমরা সুদের হারের ভিত্তিতে যাব, মানে ইআরএ সূত্র দিয়ে আমরা দৌড়ানেই সলিউশন করবাম। আর হেনে কিন্তু আমরা ফ্ল্যাট ক্রয় করতে কিন্তু কত টাকা কষ্ট করে দেওয়া ছিল যে 50 লক্ষ টাকা, আর কিছু টাকা তিনি জমা করছেন 6 বছর পর্যন্ত তিনি জমা করছেন ইস্ট ব্যাংকে। এটা 5 লক্ষ টাকা জমা রাখছেন, যা দ্বিগুণ হয়ে গেছে 6 বছর পর, মানে 10 লক্ষ টাকা হয়ে গেছেন। আর অবশ্যই তার প্রয়োজনীয় লোককে 40 লক্ষ টাকা। এই 40 লক্ষ টাকা সংগ্রহ করতে গিয়ে দুইটা ব্যাংকের শরণাপন্ন হয়েছে এবং যে ব্যাংক তার কাছ থেকে কম সুদ নিব, এই টাকাটা সংগ্রহ করতে গিয়ে যে ব্যাংক তার কাছ থেকে কম সুদ নিব সেই ব্যাংকটাই গ্রহণযোগ্য হইব। তাহলে দুয়াটা ব্যাংকেরই আমরা এই ইআর নির্ণয় করলাম। এনে যেহেতু তোমার এম এর মান দেওয়া আছে না, যেহেতু তারা বার্ষিক সুদ প্রদান করব, তাইলে এম ইকুয়াল 1 হইব। আর এই দ্বিতীয় ব্যাংকের ক্ষেত্রে সাউথ ব্যাংকের ক্ষেত্রে কিন্তু তারা বার্ষিক না, তারা অর্ধবার্ষিক সুদ প্রদান করব, তাইলে এনে এম এর মান 2 হইব। তাইলে আমরা সূত্র যা আছে তা লিখলাম। এনে 1 তো 1, এনে এর মান যেহেতু 12 আমরা পার্সেন্টেজ করে মানে ভাঙ্গে যা বাড়িছে তা লিখলাম। এম যেহেতু এনা 1 তাহলে 1 লিখলাম। এনা পাওয়ার হিসাব আবার এম এর মান 1 মাইনাস তো মাইনাস 1 তো 1 ইন্টু আকারে 100 আছে 100। এটা পুরো ক্যালকুলেশন করে উত্তর বাড়িছে 12%। এটা হলো আমরা কার্যকরী সুদের হার, হলো প্রথমত নর্থ ব্যাংকের ক্ষেত্রে। আর দ্বিতীয়ত সাউথ ব্যাংকের ক্ষেত্রে আমরা সূত্রটা অ্যাপ্লাই করলাম এবং এনে আয়ের মান দেওয়া আছে 10% ভাঙার পরে যা বাড়িছে তা লিখলাম। এম এর মান এনে 2 বার আমরা 2 লিখলাম। এনে এম এর মান 2 মাইনাস তো মাইনাস 1 তো 1 গুণ 100 তো 100। এনে ক্যালকুলেশন করার পরে বাড়িছে 10.25%। এটা হলো কার্যকরী সুদের হার। এই নিয়ে আমরা একটা জিনিস লক্ষ্য করলাম যে তাদের যে পার্সেন্টেজটা ধরা আছে 10%, কিন্তু আমরা কার্যকরী সুদের হার নির্ণয় করতে গিয়ে দিয়েছে 10.25, মানে কার্যকরী সুদের হারের তুলনায় তারা আমাদের কাছ থেকে পার্সেন্টেজটা কম রাখতেছে। তাহলে আমরা বলতে পারি এই ব্যাংকটা মোটামুটি গ্রহণযোগ্য, তারা তুলনামূলক আমাদের কাছ থেকে কম টাকা রাখতেছে। কিন্তু এই নিয়ে যা কার্যকরী সুদের হার তারা ততটুকু আমাদের পারছে মানে সুদের হারটা ধরছে। তাইলে এনে তারা আমার কাছে কোনো ডিসকাউন্ট বা আমাদের কোনো ছাড় দেয় নাই, কিন্তু তারা তুলনামূলকভাবে কার্যকরী সুদের হারের চেয়েও তারা কম রাখতেছে। তাইলে আমি বলবো যে সুদের হারের ভিত্তিতে যেহেতু আমরা এই ডিক্লেয়ার করবো যে কোনটা আমাদের জন্য গ্রহণযোগ্য, তাহলে সাউথ ব্যাংক আমাদের জন্য বেটার হইব, কারণ তারা আমাদের কাছ থেকে 0.25% সুদ কম রাখতেছে।